স্যার, মান্থলি স্টাফ পেমেন্ট আর অন্যান্য খরচাপাতির জন্য 50,000 টাকা দরকার, সেই জন্য এসেছি। আপনি হচ্ছেন আমাদের কোম্পানির সবচেয়ে পুরনো আর বিশ্বাসী লোক। একটা কাজ করুন, আপনি এই 1 লাখ টাকা রাখুন। নমস্কার স্যার। নমস্কার। বাবা 100 টাকার খুব দরকার ছিল। কেন? না মানে ম্যাট্রিক পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হবে তো, তুমি দেখে নিও, এবার আমি ঠিক পাস করব। তুই ম্যাট্রিক পরীক্ষা দিবি, পাশ করে যাবি? শোনো অন্নপূর্ণা, তোমার ছেলের কথা ইতিহাস হয়ে যাবি রে, ইতিহাস। তোর প্রকাশ আঙ্কেলের মেয়ে ওই মিকু, সে ক্যাম্পাস সিলেকশনে সিলেক্ট হয়েছে, এখন তার জন্য আমেরিকা থেকে জব অফার এসেছে। আর তুই, তোর পড়াশোনা করার জন্য আমি সমস্ত সুযোগ সুবিধা করে দিলাম, কোনো কিছুই খামতি রাখিনি। কি করলি? মিকুকে দেখ, সে তোর পরে স্কুলে ভর্তি হলো, তোর সঙ্গে পড়লো, তারপরে তোর ওপরের ক্লাসে পড়লো, তার MBA কমপ্লিট হয়ে গেল, তার ছেলেপুলে হলেও দেখবি তোকে ডিঙিয়ে যাবে। কিন্তু তুই সেই মাধ্যমিক দিয়েছিলি, দিচ্ছিস আর দিয়েই যাবি। তুই এই ঘরের কাজ ছাড়া আর কোনো কাজের জন্য যোগ্য নয়, বুঝলে অন্নপূর্ণা? সকাল সকাল আমাকে টেনশন দিতে আরম্ভ করেছে, খালি টেনশন টেনশন। আরে তুমি কেন এত উত্তেজিত হচ্ছ? নাও জল খাও। আরে শোনো, ওহো চিকু, তোকে আমি কতবার বলেছি বাবাকে কোনো টেনশন দিস না, তোর যদি টাকার দরকার পড়ে আমাকে বলবি। নে ধর। দাদা ভাই, আই দাদা ভাই, শোন শোন শোন, আমার পান একদম শেষ হয়ে গেছে, একটু এনে দে না। বুড়ি শোন, সকাল 5টা থেকে 10টা অবধি আমি দুনিয়ার কথায় চলি, আর সকাল 10টা থেকে 5টা পর্যন্ত এ দুনিয়া আমার কথায় চলে। শোন, আমি আমার ম্যাট্রিক ফেল ঠেকে যাচ্ছি, সালা সেখানে সবাই আমাকে লিডার বলে ভাবে, আর তোমরা আমাকে বাড়িতে কুকুর বেলালের মতো খাড়াচ্ছ। আমি চললাম আমার ম্যাট্রিক ফেল বন্ধুদের কাছে। এটা হলো মাধ্যমিক ফেলেদের ঠেক। এ মাধিয়া 17 বার মাধ্যমিক ফেল। এ হলো বাছুরি, 5 বার মাধ্যমিক ফেল। এটা তোতলা, 14 বার মাধ্যমিক ফেল। আর এটা হলো দেতু, 4 বার মাধ্যমিক ফেল। আবে এই তোতলা, তোকে কতবার বলেছি না সালা আমার নামটা অন্তত ঠিক করে ডাক। হ্যাঁ সালা, এই ঠেকের আমি 17 বার ম্যাট্রিক ফেল করা অভিজ্ঞতা সম্পন্ন। হ্যাঁ, আমাকে অন্তত একটু সম্মান দে। আমি 5 বার, আমি 4 বার। চুপ করে বাস, 4 বারে মাল। পেপারটাকে তুই উল্টো করে পড়ছিস কেন ভাই? পড়তেও দেয় না। ভেসে যাক, পেপারটা পড়ে কি লাভ? রঙ্গরানী, এই রঙ্গরানী, 4টে হাফচা দে না। এখন আবার তোদের ইচ্ছা হয়েছে মাগনায় চা খাবার? মরণ হয় না তোদের পোড়া মুখ? তুই বড় বড় ডায়লগ দিচ্ছিস দেখছি। আমাদের ক্লাবের প্রেসিডেন্টকে আসতে দে একবার, তখন দেখবো তোর কত ধানে কত চাল। আরে প্রেসিডেন্ট গেল কোথায়? হায় হায়, আমার ফিল্মের হিরো লাল টকটকে চিকেনি চিকু। আরে চিকু, সকাল থেকে সেই লাঞ্চের টাইম হয়ে গেল, এই রঙ্গনারী এখনো চা টুকু দেয়নি। এই ভাই ভাই, পয়সা দে না, একটু চা খাবো, চা খাবো। সালা মাসের শেষ, পকেট খালি, পুরো কাঙালি। মাদিয়া ভাই, আমার গ্যাসটার দিকে একটু নজর রেখো তো, আমি ঝটাক করে যাব, পটাক করে মেরেই চলে আসবো। হ্যাঁ তুমি যাও, তুমি যাও। চা খা না, সকাল সকাল গজর গজর করে গলা শুকিয়ে গেছে। খা। কি রে রঙ্গরানী, ব্যাপারটা কি? এরা যে সকাল থেকে চা চাইলে ওদের দিলি না, এখন আমাকে এমনি এমনি দিয়ে দিচ্ছিস? তুই যা খুশি বল আমার হিরো, তোকে দেখলে না আমার পাঁজরগুলো শিরশির করে ওঠে। তোকে আর কিছু লাগছে না রে? তোকে দেখে আমি দিওয়ানি হয়ে গেছি। চা তো। এই মিস্ত্রি কোথায় গেল? ও নেই, কোথায় গেছে? আমরা ওর লোক, যা বলার আমাদেরকে বলো। কাল গাড়িটা ঠিকঠাক করে রং টং করে দিতে বলেছিলাম, তারই অ্যাডভান্স নিয়ে এসেছি। টাকা না মানে বলছিলাম যে টাকাটা আপনি আমাকে দিতে পারেন, আমরা সব ওনারই লোক। লোক।
আজকে কিন্তু গাড়িটার সব কাজ হয়ে যাওয়া চাই, কাল এসে গাড়িটা নিয়ে যাব। আমি নিজে জিপ দিয়ে চেটে আপনার গাড়ি পরিষ্কার করে দেবো, মায়ের দিব্যি। আমাকে কোলে বসাও না। যা হতো ছাড়া, বাবুর হয়ে চার ধরার শখ হয়েছে তোর? হ্যাঁ মালু ভাই বসিয়ে চড় মারলো যে। আরে আরে বৌদি, আমাদের বাছুরিকে কেন মারলেন? তোর ভারী দরদ দেখছি। ওহো, তুমি টিকিট করেছো কলকাতা আর নিজেকে ভাবছো জয়প্রদা। দেখ দেখ দেখ, হিরোইন আসছে। তুই কিন্তু ঠিক বলেছিস। এ হলো মিকু, আমাদের কাহিনীর হিরোইন। রূপও যেমন, গুণও সেরকম, যেন জীবন্ত প্রতিমা। তুই কে? বাচ্চু। বাছুরি? এই এই, what is this? This is bag. ব্যাগ। Bag. Now that is bag. This bag, that bag. পেয়ারা 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 পেয়ারা, এদিকে এসো। হ্যাঁ, তুমি ডাকলে যেন ধেই ধেই করে আসবে। শাট আপ। পেয়ারা ভাই, এদিকে এসো। আসছি ম্যাডাম। দেখুন ম্যাডাম, পুরো ফ্রেশ আছে, দেখুন। দুটো পেয়ারা কত? 3 টাকা। দাও। 6 টাকা দিচ্ছি, আমায় দে। 6 টাকা? 10 10 15 15 20 25 30 35 40 45। আমি 50 দিচ্ছি, আমায় দাও। বারে, প্রত্যেকদিন কপালটা যদি এরকম ভালো থাকে। থ্যাংক ইউ ম্যাডাম। এই পেয়ারওয়ালা 2 টাকায় আমাকে দুটো দিয়ে গেল, আর তোমাকে 50 টাকায় দুটো কেন কে জানে। 50 টাকার পেয়ারা, ওটা ওভাবে ফেলো না, ফেলো না। ও কন্ডাক্টর ভাই, কি হলো? বাসটা একটু থামাও না। কেন? এই জোরে পেয়ে গেছে আর কি। আরে বাস স্ট্যান্ডে করে আসতে পারলে না? চাপ, যখন পাবে তখন করবো না, নাকি মনে ইচ্ছায় করবো? আরে তোমার জন্য এখন আমি গাড়ি দাঁড় করাবো? এটা কি মগের মুলুক নাকি? কোনো নিয়ম টিয়ম নেই? থামাবে কিনা বলো, না হলে বাসের মধ্যে কিন্তু হুগলি নদী বয়ে যাবে। হ্যাঁ ঠিক তো। একটু চেপে বসে থাকো। বলি কি, আধ ঘন্টা বাদে বাস দাঁড়াবে, তখন যত খুশি ভাসিয়ে দিও, হলো? আমার এই দেখে দেখে তোমার পয়সাটা নেওয়া হয়নি, দাও। ট্যাঙ্ক একদম ভর্তি হয়ে গেছে, যদি ভেসে যায়। কন্ডাক্টর, কি হলো? ম্যাডাম আসছি আসছি। তাড়াতাড়ি এসো। ছি 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 ছি। কি হলো ম্যাডাম? আমি এখানে বসতে পারবো না, চেঞ্জ দ্য সিট ইমিডিয়েটলি। কেন ম্যাডাম, এটা তো বেশ ভালো সিট। ভালো সিট? কি হয়েছে দেখো। কই দেখি। ভাই কি করেছো তুমি? বাসের মধ্যে গঙ্গা বইয়ে দিলে। ড্রাইভার ভাই, গাড়ি রোকো রোকো। ভাই পুরো ভাসিয়ে দিলি। আরে চুপ বে। ছি 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 ছি। ছি 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 না করছু, তাহলে আমি নিজেই বুঝতে পারলাম যে কখন ট্যাঙ্ক ভেসে গেল। এই ম্যাট্রিক ফেল, কি ভাবিস নিজেকে সলমান খান? এই হাট, তুইও তো নিজেকে মনে করিস করিনা। বৌদি যান, বাইরে গিয়ে বাচ্চাটাকে মুতি নিয়ে আসুন দেখি। না না, ও যাবে না, ওর পাইনি। অত বড় একটা ধেড়ে ছেলে একেবারে গঙ্গা বইয়ে দিল, আর এইটুকু একটা ছেলের পাইনি বললেই হলো? তোমার যদি পেয়ে থাকে তাহলে তুমিও এখানে গঙ্গা বইয়ে দাও। ওর কোনো লজ্জাও নেই, ভেতরে গঙ্গা বইয়ে দিল, বাইরে যমুনা। এই তোর স্টক শেষ হবে না নাকি রে?
আমি জানি তো এসব একমাত্র ওই করতে পারে। এত সব কাণ্ড করে ওপরে গিয়ে শুয়ে পড়েছিস। কি বললে? চিকু ওপরে গিয়ে শুয়ে আছে? ওকে এক্ষুনি মজা দেখাচ্ছি। এ ছেলে আমাকে শান্তিতে থাকতে দেবে না, খালি টেনশন দেবে, টেনশন দেবে। ওরা তো দুজনে সবসময় এরকম করে। তুমি কেন টেনশন করছো বলো তো? এক্ষুনি দেখাচ্ছি। অফিসে যাও। নাও ধরো। আন্টি, কি হলো কি হলো কি হলো কি হলো কি হলো মিকু? কি হয়েছে? হ্যাঁ রে মিকু, তুই এটা কি করলি? এমনি ঝগড়া করলি আমার ছেলের সাথে যে? বেচারা। আমাকে বিশ্বাস করো আন্টি, আমি কিচ্ছু করিনি। মিকু, ব্রেড জ্যাম খাবি মা? চিম্পু, আরে 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 তোকে ছাড়ো। মারছিস কেন? মিকু মারবি না বলে দিচ্ছি। মিকু একদম ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি, মারবি না। মিকু মিকু না 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 মিকু না, মিকু মিকু ছাড় বলছি। দেখাচ্ছি মজা। নমস্কার। আপনাদের দুজনের বন্ধুত্ব দেখে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ সত্যি, এটি আমার ছেলে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে। নমস্কার। আমেরিকা থেকে জব অফার এসছে। প্রকাশ বাবুর মেয়ের কথা আমরা শুনেছি, ওর জন্যই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। যদিও আপনারা আমার মেয়েকে দেখতে এসেছেন, তবু আপনাদের বলি, সবেও এমবিএ এক্সাম দিয়েছে। রেজাল্টটা বেরোলে ওর মতামত বুঝে নিয়ে আমি আপনাদের যথাসময় জানিয়ে দেব। বুঝলি সাবিত্রী, ছেলেটাকে দেখে বেশ ভালোই মনে হচ্ছে। বাবা মাকে দেখেও বেশ ভালোই মনে হচ্ছে। মিকুর সাথে তো বেশ মানাবে। নিন নিন। ইনি কে? এনার বিষয়ে তো আপনি আমাদের কিছু বলেননি। ইনি আমার ছেলে চিকু। ইনি একজন মহান আত্মা। এর ব্যাপারে যতই বলি শেষ হবে না। এক কথায় বলতে গেলে আমাদের পরিবার এডুকেটেড ছিল, আছে আর থাকবেও, কিন্তু আমার ছেলে মাধ্যমিক ফেল। এই ওদিকে যাচ্ছিস কোথায়? যা ওই পাখাটা দিকে ঘুরিয়ে দে, গরম লাগছে। আরে দেখছিসটা কি? যা দে। अबे तो चादर मतो टाक रे, चादर मतो टाक रे, हद बोला भी आए रे। टाक मामा। চিকু, টেনশন টেনশন টেনশন। এত হাসিবার কি হলো? ঠাকুমা, হাওয়ায় ওর পরছিল উড়ে গেল। এই বুড়ি, বুড়ি কি হলো? এই বুড়ি, আমার কি এই বাড়িতে কোনো প্রেস্টিজ নেই? কেন? তোমার ছেলে ওই টাক মামার সামনে আমাকে ইনসাল্ট করছে। তো জোরে কেন যাচ্ছিস? কেন? আমি কি কাউকে ভয় পাই নাকি? আরে চুপ কর, ওরা সব মিকুকে দেখতে এসেছে। এসব শুনলে ওরা কি ভাববে? দেখতে এসেছে মানে? দেখতে এসেছে মানে বুঝিস না? আর এই ছেলেটির সঙ্গেই তো মিকুর বিয়ে হবে। এ বিয়ে? মিকু, মাইরি বলছি তুই ছেলেকে বিয়ে কর। বিশ্বাস কর বুড়ি, দেখো সারা জীবন কেটে যাবে, শুধু উইক পড়তে পড়তে সারা জীবন কেটে যাবে। আরে এত জোরে চেঁচামেচি তোরা শুনতে পাবে? হ্যাঁ, ওই টাক মামার বাবা মা। এ বুড়ি, এদেরকে ভালো করে বোঝা। দয়া করে ওর বাবা মার দিকে পাকাটা ঘুরিয়ে দেখো, তাহলে ওদেরও দেখবে পরচুল উড়ে গেছে। খানদানি টেকর বংশধর। চিকু, ওরা সব শুনতে পাবে রে। শুনুক, কি এসে যায়, আমি মাইক নিয়ে বলবো। আরে এতই যদি ভদ্রলোক হতো তাহলে এত কিছু বলার পরে বসে থাকতো, উঠে চলে যেত না। We never expected this type of behavior from your family. This is a great insult to us. এই চল, এই ফ্যামিলিটা এত বাজে ভাবতেই পারি। ছি ছি ছি। কোন বাড়িতে সম্বন্ধ করতে এসেছি আমি। চিকু, কি হয়েছে? এখানে আছি, এখানে। তোর উপর রেগে যাবে? হ্যাঁ, ওই বুড়ো কেন আমার উপর রাখবে? আমি তার উপর রেগে আছি। বুড়ো শালা কামধান্দা নেই তোর? যে যখনই আসবে বলবে মাধ্যমিক ফেল, মাধ্যমিক ফেল। আমার কোনো সম্মান নেই নাকি? মামি, আমাকে একটা কথা সোজা সাপটা বলো তো, মাধ্যমিক ফেল হওয়াটা খুব বড় অপরাধ নাকি বলো তো? বুড়ি তুমি বলো তো, আন্টি তুমি বলো তো। না না, অপরাধ কেন হতে যাবে? মাধ্যমিক ফেল বলে যদি এত গর্ব তোমার, মাধ্যমিক ফেল লেখা একটা সাইনবোর্ড লাগিয়ে রাস্তায় রাস্তায় ঘোরো না।
বিকাশ, আরে কেন ওর সঙ্গে লাগছিস বলতো? কেন আমি রাখবো না বলতো? এর জন্য আজ মিকুর বিয়েটা ভেঙে গেল। নাহলে কি আমার মিকুর ওই টেকোর সঙ্গে বিয়ে হয়ে যেত নাকি? হ্যাঁ, ভালোই হয়েছে, না হলে টেকোটার সঙ্গে বিয়ে হয়ে গেলে মিকু নিজেই টেকো হয়ে যেত। আর কেউ টেকো হোক বা না হোক, এর জন্য আমি নিশ্চয়ই টেকো হয়ে যাব। অন্নপূর্ণা, ওকে ভালো করে বলে দাও, হয় আমি বাড়ি ছেড়ে চলে যাব, নয়তো ও বাড়ি ছেড়ে চলে যাক। মামি, বুড়োকে বলে দে আমার ঘর ছেড়ে যাওয়ার কোনো প্রোগ্রাম নেই। ওর যদি যাওয়ার থাকে ও চলে যাক। ওহো চিকু, বাবাকে কেউ এইভাবে বলে? আর কাকে বলবো মা? আরে শিক্ষা দীক্ষা থাকলে তবে তো কার সাথে কেমন ব্যবহার করে জানতে পারবে। দেখো না, দেখো না, মেয়েদের মতন কেমন মাথায় ফুল লাগিয়েছে। মামি, তুমি আর কাউকে পেলে না এই বুড়োটাকে বিয়ে করলে? যখনই দেখো খালি শিক্ষা দীক্ষা নিয়ে শিক্ষকতা করছে। আরে এর কোনো মানে আছে কি? সবাই কি পড়াশোনা করে বড় মানুষ হয়ে যাবে? আরে আমিও তো জীবনে অনেক উন্নতি করতে পারতাম। ছোটবেলায় আমি দেশলাই দিয়ে ছোট 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 কত ঘর তৈরি করতাম। কিন্তু এই বুড়ো যখনই দেখতো তখনই এসে ভেঙে দিত। আরে একটু প্রশংসা করলে আজ কত বড় ইঞ্জিনিয়ার বা কন্ট্রাক্টর হতে পারতাম, তাই না? ছোটবেলায় আমি খাতায় বিভিন্ন রকমের ছবি আঁকতাম, কত রকমের রং করতাম। তখন যদি এই বুড়ো এসে একটু প্রশংসা করতো, বারে চিকু ভালো এঁকেছিস তো, আরে আমিও আজ ফিদা হোসেনের মতো বড় চিত্রকার হতে পারতাম। আরে যার যেটা কাজ নয় সেটা করে কি সে বড় হতে পারবে? আচ্ছা শোনো, তুমি তো এত পড়াশোনা করেছো, আমি যা করতে পারি তুমি তা পারবে? হ্যাঁ, ফিল্মের ফার্স্ট ডে ফার্স্ট শো টিকিট কিনতে পারবে? না না। আচ্ছা আমার মতো বাইক চালাতে পারবে? না। এসব কথা ছেড়ে দাও, মেয়ে পটাতে পারবে? ওসব কিচ্ছু পারবো না, কিন্তু একটা কাজ করতে পারবো, মেরে তোর ঠ্যাং ভেঙে দিতে পারবো। আরে আমি তোর বাবা, তোর বাবাকে তুই ডায়লগ মারছিস? এই যা, ডিগ্রি নিয়ে আসবি, না হলে এই বাড়িতে তোকে ঢুকতে দেবো না। যা। আচ্ছা এই ডিগ্রিটা পাবো কোথায়? না মানে জানতে চাইছিলাম যে এই ডিগ্রিটা কোনো দোকান বাজারে পাওয়া যাবে নাকি? ডাকলে পরে আসবে ডিগ্রি? আয় ডিগ্রি বাবা, আয় তাড়াতাড়ি আয়। নাকি কোনো মার্কেটে পাওয়া যাবে যে কিনে আনবো? টেনশন, খালি টেনশন দিচ্ছে। টেনশন টেনশন টেনশন। বুড়োটা পাগল হয়ে গেছে। টেনশন 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 টেনশন। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স, শালা এসবের উপর তো আমার ছোটবেলা থেকে অ্যালার্জি। ডিগ্রিটা পাবো? দেখো ওসব আমি কিছু জানি না, আমার ডিগ্রি দরকার। MA, BA, CA, DA, GA যা হোক কিছু। মোট কথা মিকুর থেকে আমার বেশি ডিগ্রি দরকার। চিকু, তুই তো নিজে একজন মাধ্যমিক ফেল, তার উপর মিকুর থেকে বেশি ডিগ্রি নিবি, সেটা কি করে হয় বলতো? সেটা যদি নিজেই জানতাম তো তোমাদের কাছে কেন আসলাম? দেখো তোমরা হচ্ছে আমাদের ম্যাট্রিক ফেল গোষ্ঠীর সিনিয়র মেম্বার, কিছু আইডিয়া দাও না। আইডিয়া? আবে আইডিয়া দে। এই আইডিয়া দে। আবে এই আইডিয়া দে। আবে মা 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 আয়। এই 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 বলছিলাম যে আমার কথাটা একটু সিরিয়াসলি চিন্তা করো না। একটু ধৈর্য ধর। আরে তোর ব্যাপারেই তো চিন্তা করছি এখন। যদি কোনোভাবে যা হোক করে একটা সার্টিফিকেট পেয়ে যেতাম না, তাহলে সার্টিফিকেটটা বুড়োর মুখে ছুঁড়ে মারতাম। পেয়ে যাবি কি রে চিকু? পেয়ে গেছি। কি পেয়ে গেছো? জয় মা। কি মা? জয় মা সন্তোষী টিউটোরিয়াল কলেজ। Good morning, sir. No, I know, sir. You student? Me student. আরো অনেক স্টুডেন্ট আছে। চলো বসো বসো তাড়াতাড়ি, কাম অন, চলো বসো বসো। মি স্টুডেন্ট। উঠবে। ডিগ্রি ডিগ্রি সুবিনা। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং আজ নতুন মুরগি মানে নতুন স্টুডেন্ট কে কে জয়েন করেছে? আমরা স্যার। জয় গুরু। মানে তোমরা কোন স্কুলে পড়েছিলে? হরিবন্ধু বিদ্যাপীঠ স্যার। তোমরা কতদূর পড়েছো? 10th পাস তো? আন্ডার ম্যাট্রিক পাস স্যার, মানে মাধ্যমিক ফেল। এখানে এখানে কি করতে এসেছো? ডিগ্রির জন্য স্যার। এমএ। এমএ? তার মানে আমি তোমাদের ম্যাট্রিক থেকে এমএ পর্যন্ত ডিগ্রি নেবার জন্য পড়াবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা বাচ্চা, তুমি ম্যাট্রিক লেভেলে কোনো কোয়েশ্চেন আনসার দিতে পারবে? জিজ্ঞাসা করুন স্যার। আচ্ছা তোমরা বাংলার
মানে সাহিত্য কি পড়তে? সাহিত্য তো কতই পড়েছি স্যার। আমাদের খেলে সাহিত্য, চেবালে সাহিত্য, উঠলে সাহিত্য, বসলে সাহিত্য, মুতলে সাহিত্য, সাহিত্য একটু থাম। তোরা সাহিত্যের ঘেটু ফুল আর গেলা ফুল ফুটিয়ে দিলি রে। বুঝলি, তুই সাহিত্যের একেবারে পণ্ডিত হয়ে গেছিস রে। আর ভূগোলে? ভূগোলের কথা কি বলবো স্যার, আমি আপনার ভূগোল থেকে ইতিহাসের কথা পর্যন্ত বলে দিতে পারি স্যার। আমরা ভূগোলে বড় ভালো ছেলে, আমরা সাহিত্যতে বড় ভালো ছেলে। থাম রে থাম। শোন, তোর ইতিহাসে যদি এত জ্ঞান থাকে, তুই বল শিবাজি কে? স্যার এই তো সহজ কোশ্চেন। শিবাজি মানে আমাদের রজনীকান্ত, তামিল পিকচার, বিভিন্ন ভাষায় রিলিজ হয়েছিল, অল ইন্ডিয়া। শ্রেয়া শরণ হিরোইন, নয়নতারা আইটেম সং করেছিল। আমি ফার্স্ট শো দেখেছিলাম, কেমন করে ভুলতে পারি? আরে সেই শিবাজি নয়, ছত্রপতি শিবাজি। ঠিক আছে, আর একটা কোশ্চেনের আনসার দিয়ে দে। আমাদের জাতীয় পিতা গান্ধীজি যখন লবণ নিয়ে সত্যাগ্রহ করলেন, তিনি যে যাত্রা করেছিলেন, সেই যাত্রার নাম কি? গান্ধীজি যাত্রা করেছিলেন? যেতে পারেন, অনেক জায়গায় গিয়েছিলেন না? তিনি যে যাত্রা করেছিলেন তার নাম বল। গান্ধী যাত্রা। আরে ওর দিকে কি দেখছিস? যদি জানিস তো বল। গিন্ডি যাত্রা। আমি জানতাম স্যার গিন্ডি। ঠিক আছে, আরেকটা কারেন্ট কোশ্চেন তোকে আমি জিজ্ঞেস করব। কার কারেন্ট লাগলো স্যার? আমার এখানে কারেন্ট লেগেছে রে। তুই বল ভারতের রাষ্ট্রপতির নাম কি? তুই বল। স্যার আমি যতদূর জানি স্যার, আপনি নন বা আমিও নই, বা আমাদের মধ্যে কেউই নয় স্যার। যেই হোক না, আমাদের সব ভেবে কি লাভ স্যার? স্যার MA ডিগ্রি। Get out. All matric failed students are get out. Get out. Get out. Get out. স্যার একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন স্যার, আমাদের মতো ছেলে পাবেন না স্যার। Get out. Get out. কলেজের ভাগ্য খারাপ, আমরা আর কি করব? না, কেন এত চিন্তা করছো? আমি একটা কথা বলবো, শুনবে? বলো। আমি ভাবছি আমরা যদি চিকুর বিয়ে দিয়ে দিই, ও হয়তো শুধরে যাবে। কি বললে? চিকুর বিয়ে দেবে? হ্যাঁ, ও না মাধ্যমিক ফেল, ওকে কে মেয়ে দেবে? তাতে কি হয়েছে? শোনো, আমাদের পরিচিতদের মধ্যে একটা মেয়ে আছে, আমি শুনেছি সেও নাকি মাধ্যমিক ফেল। তার সাথে সম্বন্ধ করলে কেমন হয়? ওহো, এও মাধ্যমিক ফেল, সেও মাধ্যমিক ফেল, দুজনের বিয়ে হলে মাধ্যমিক পাস হয়ে যাবে। দেখো, ঠিক আছে, তুমি যখন বলছো কালই যাব। বিকাশবাবু নমস্কার। নমস্কার। শহরে গিয়ে গ্রামের কথা একেবারে ভুলে গেলেন নাকি? মাঝে মাঝে সুযোগ সুবিধা দেখে একটু গ্রামে আসতেও তো পারেন। না না না, শহরে থাকি ঠিকই, কিন্তু গ্রামের প্রতি আমার একটা টান আছে, সেই জন্যই তো ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এখানেই এসেছি। আরে এরকম মুখ শুকিয়ে বসে আছিস কেন? একটু হাস। অল্প অল্প। দেখলে আমি বলেছিলাম না, আমাদের গুড্ডি এত ভালো যে শহর থেকেও সম্বন্ধ আসবে। আপনার মেয়েকে ডাকুন। কই মা গুড্ডি, আসো তো। গুনগুনগুনারে গুনগুনগুনারে গুনগুনগুনায়ে গানা রে, গুনগুনগুনারে গুনগুনগুনারে গুনগুনগুনায়ে গানা রে। মিকু, আমায় যেতে দে প্লিজ। সেদিন আমার জন্য টাক মাথা এসেছিল, আজ তোমার জন্য মোটকা হাতি। চিকু, ও পান খাচ্ছে, এর জন্য তোমাকে চাকরি করতেই হবে, নইলে তার পানের খরচ আসবে কি করে? সরি, আমার লজ্জা লাগছে। মামি যাওয়ার মধ্যে পানের পিক ফেলে দিল। তোকে বারণ করেছিলাম পান খেতে, ও শার্টের মধ্যে পিক ফেলে দিলি। কি ভাবলো বলতো? যা বাইরে গিয়ে ফেলে আয়। আহা, ছোট্ট মেয়ে পানের পিক যদি ফেলেই থাকে তো কি হয়েছে? আরে বিয়ের পরে ও কতই না পানের পিক ফেলবে, তখন তোমরা কি করবে? তা বলি কি পান খাওয়া ছেড়ে দেবে? আমার মেয়ের হাসি শুধু এ গ্রামে নয়, আরো 7টা গ্রামে ভালো লাগে, তাই ও সবসময় হেসে হেসে কথা বলে। তবে আর কি, দিদি ভাই একটু হাসো তো। আমার মা ঠিক কথাই বলেছে, আই পানি টক ইংলিশ।
আমি সবসময় হাসি হাসি থাকি তো, সেই জন্যই আমার মা বাবা আমাকে বেশি ভালোবাসে। মামি, ওর দাঁতগুলো দেখো কেমন লাল পাথরের মতো দেখতে। ননসেন্স, ডেন্টিস্টকে দেখালে সব ঠিক হয়ে যাবে। দাঁত পরিষ্কার হলে কি হবে? মাথায় কুকুরের লেজের মতো ঝুঁটি দেখেছো? সেজন্য বিউটি পার্লার আছে, সব ঠিক হয়ে যাবে। তোমার যদি এতই পছন্দ নিজেই বিয়ে করো না। টেনশন টেনশন টেনশন। তোমাকে বিয়ের কথা বললাম, টেনশন হয়ে গেল। আমার হবে না? চুপ করে থাক, মেয়েটা তোকেই লক্ষ্য করছে। এরকম করলে রিজেক্ট করে দেবে। হ্যাঁ, এই মোটা হাতি আমাকে রিজেক্ট করে দেবে? মাগো, আমার ভাগ্যটাই খারাপ। কি এত ফিসফিস করছে? আপনার ছেলে কি জানতে চাইছে যে আমার মেয়ে নাচতে গাইতে জানে কিনা? আচ্ছা দিদি ভাই, একটু গান গাও তো। কেমন লাগছে বলো আমায়, বলো আমায়, ঠোঁটের এই ছোঁয়ায় ছোঁয়ায়, এই ছোঁয়ায় বিনা বরসাতে উতলা যে হলাম, লাগে মনে। মামি, এগুলো কি? খুব সুন্দর গেয়েছে দিদি, খুব সুন্দর। কোকিল কণ্ঠ তো তোমার। আহা, দিদি ভাই তুমি তো। বাবা, বুঝেছি মা, বুঝেছি। আসলে আমার মেয়ে বলছে আপনার ছেলের সাথে একটু পার্সোনালি কথা বল। আমাকে দেখার জন্য অনেকে এসেছিল, কিন্তু আমি কাউকে পছন্দ করিনি। এত ছেলে দেখেছো, কোনো ছেলে কি পছন্দ হয়নি? না, কিন্তু তুমি খুব লাকি। কেন? বিকজ ইউ লাইক আই। আমি আসছি। একটা কথা বলবো? আবার কি? এত কথা তো বললে, গান গাইলে, নাচলে, পানের পিক ফেললে, আরো কিছু কথা বাকি থাকলে বলে ফেলো। ইউ আর সো হ্যান্ডসাম, সো ড্যাশিং, সো স্টাইলিশ, লাইক অনুভব মহান্তি। এই জন্যই না আমার তোমাকে খুব ভালো লেগেছে। That's why I love you.